উৎসব কাকে বলে? যে জিনিসটাকে ঘিরে আমরা আনন্দিত হয়ে উঠি, বা যে জিনিসটা আমাদের দৈনন্দিন কিছু দুঃখ কষ্টে সাময়িক একটু মলম লাগাতে পারে, এই কিছুদিন বা কিছু সময়ের জন্য আমরা দুঃখগুলোকে ভুলে থাকি। কিন্তু একজন প্রধান সমাজতত্ত্ববিদ উৎসবের একটি নতুন উপযোগিতা সম্পর্কে সম্প্রতি আমাদের একটি তত্ত্ব সরবরাহ করেছেন, যেটা প্রণিধানযোগ্য। তিনি বলছেন, উৎসব যদি শুরু হয়ে যায় তাহলে তোমার প্রতিবাদ থেমে থাকতে হবে, প্রতিরোধ থেমে থাকতে হবে, বিদ্রোহ থেমে থাকতে হবে। ঠিক যেরকম রেফারি খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলে তুমি আর খেলা চালাতে পারো না, তোমাকে বল নিয়ে চলে যেতে হবে, সে তুমি যত গোলই হারো না কেন। ঠিক সেইভাবে তোমার মনের মধ্যে যতখানি ক্ষোভ সঞ্চিত হোক না কেন, যতখানি ক্রোধ পুঞ্জীভূত থাক না কেন, সেটাকে আর তুমি উগরে দিতে পারবে না, আছড়ে ফেলতে পারবে না, কারণ এবার উৎসব শুরু হয়ে গেছে। ফলে উৎসব যে একটি সুমহান আব্বুলিশ, যেটা বলে দিলে আর তুমি চোর ধরতে পারবে না, এটা কেউ এতদিন জানতো না, কিন্তু এখন নতুন করে জানলো।